শুভ সকাল বন্ধুরা। সুমিতাস লাইফের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি সকলেই ভালো আছো, আমিও ঠিক আছি। আজ একটা আলো ঝলমল দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার নতুন ভিডিওটি। আজকের ওয়েদারটা খুব ভালো, আর এরকম ওয়েদার দেখলে না সত্যি মনটা ভালো হয়ে যায়। আমি সকাল সকাল তার জন্য অনেকগুলো কাপড় বের করে নিয়েছি, জানো তো, ধোবো এখন এগুলাকে। আর এই কয়েকদিনে মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার থাকলে মানে কি হয় বলো তো, ছেলে মেয়েগুলোও তো ঘরে আছে না, ওরা ভিজা পায়ে অনেক সময় বাইরে চলে আসে বা এগুলোর সোফার উপর উঠে, বিছনার উপর উঠে, এগুলো কাপড়গুলো কেমন স্যাঁতস্যাঁতা হয়ে যায়। আর আমার মনে হয় কি চটজলদি নোংরাও হয়ে যায় এগুলো। কয়েকদিন আগেই মাত্র ধুলাম, এখন আবার যেন কেমন লাগছে আমার কাছে। মানে ওয়েদার খারাপ থাকলে মানে বেশি খারাপ লাগে। তো এই প্রথমে সোফার ঢাকনাগুলোকে সব তুলে নিয়ে দিয়ে দিয়েছি মেশিনে। আর আজকে মেশিনেই ধুবো, অনেকগুলো কাপড় যেহেতু মেশিনে ধুবো আর ড্রাইও করব। আর এদিকে ঘরগুলোকে একটুখানি সোফার ঢাকনাগুলো তুললাম বলে এগুলো একটু ঝাড়া মোছা করে নিই। এগুলো সপ্তাহে একবার করে ঝাড়া মোছা করলে মোটামুটি পরিষ্কার থাকে। এখন দেখো আরও কয়েকটা কাপড় এখানে ধোয়ার জন্য আছে, ওগুলো একটাই নিয়ে আমি এগুলোকে সোফাগুলোকে হালকাভাবে মুছে নিচ্ছি। খুব বেশি ধুলো এগুলোর মধ্যে নেই, কারণ আমি প্রায় প্রত্যেক দিনই এক না এক সময় একটুখানি করে মুছে দিই। তো এখন মুছে দেবো, মুছে দিয়ে ওগুলোকেও আবার ধোয়ার জন্য ফেলে দেবো। তো সকালের আর বাদবাকি যে কাজগুলো আছে বাইরের, যে উঠা, গোবর ছড়া দেওয়া, বাইরে যাওয়া, মন্দিরে একটু দেখে আসা, তো এগুলো আমি করেই নিয়েছি আগে। আর আজকে যেহেতু সকালটা ভালো না, মাঠের মধ্যে একটু হেঁটেও আসলাম, এসে তারপরেই ঘরের কাজগুলো শুরু করেছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। আর আজকে কি বলো তো, আজকে আমাদের এখানে সামনে শীতলা বাড়িটার মানে শীতলা মায়ের অধিবাস বলতে পারো। তো এখানে 5 দিন পুজো হয় আমাদের সামনে। তো বাৎসরিক পুজো যেটা, এটা এমনি সময়ও কখনো কখনো হয়, কিন্তু এই বাৎসরিক পুজো 5 দিন হয়। তা আজকে থেকে শুরু হবে, আজকে থেকে বলতে আজকে তো সোমবার। তো আজকে হবে অধিবাস যেটাকে বলে। তো বিকাল থেকে বেশ জাঁকজমক অনুষ্ঠান থাকবে, আর সকাল থেকেও থাকবে। আমি যেহেতু বারে বারে মন্দিরের সঙ্গে যুক্ত বলতে পারো, তো বারে বারে যাওয়া আসার মধ্যেই আছি। আমার হাজব্যান্ডও কমিটি মেম্বারই একজন এখানকার। তো ও তো সারাদিনই ওইখানেই কাটাচ্ছে। তো যতক্ষণ থাকে আর কি, অফিস করে এসে তারপর আবার এখানে থাকা, কাজকর্মগুলো দেখাশোনা করা। তো এই আর কি। তো বিকালবেলা যাবো এখানে। তবে তোমাদেরকে কী বলো তো, আজকে বিকালের এগুলো আর তোমাদেরকে আমি দেখাবো না, কারণ শীতলা পূজার ভিডিওগুলো আমি তোমাদেরকে আলাদাভাবেই একটা করে দেখাবো ভাবছি। তো যতটুকুই করি, কারণ 5 দিনের তো প্রতিদিন দেখালে তোমরাও বোর হয়ে যাবে। তো 5 দিনেরটা আমি একসাথেই দিয়ে দেবো। তো এখন দেখো সকালের কাজকর্ম মানে করছি আর কি। এখন ভিতরের গুলো পরিষ্কার করে নিয়ে, ঝেড়ে নিয়ে আবার বাইরে ঝাড়ু দেবো। আর এই যে দেখো জুতাগুলো রাত্রেবেলা মানে সব এসে জায়গায় জায়গায় খুলে ফেলবে। সকালে এটা আমার প্রতিদিনকার কাজ। এগুলোকে তুলে তারপর আবার জায়গায় রাখতে হয়, গুছিয়ে রাখবো, আবার ওরা উঠবে আবার নামাবে, সেই তো একই করবে আর কি। তো এখন উঠান ঘর এগুলো সব ঝাড়ু দিয়ে নিয়ে সব দিক ধোয়াবো জল দিয়ে। তো জলটা এখনও আসবে, মানে ওই পাশের কোয়ার্টারে ছাড়লে পরে বুঝতে পারি যে আমাদেরটা তারপরে ছাড়বে আর কি জলটা। তো ওই সব করে কাজগুলো করি, তার জন্যে তাড়াতাড়ি করে গিয়ে আগে ওয়াশিং মেশিনে জলটা ভরে নিয়ে কাপড় ধুতে শুরু করেছি। আর এত জলের প্রবলেম না, আর এখন কি বলতো, বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জন্য কারেন্ট থাকে না। তার জন্য এর মধ্যে তো একদিন আমার মানে সম্পূর্ণ দিন জল ছিল না, কারেন্টও ছিল না। কী যে কষ্ট হয় বলো তো। জল না থাকলে চলা যায়, কারেন্ট না থাকলেও আসলে কোনোভাবে দিন কেটে যাবে, কিন্তু জল না থাকলে তো একদম ভীষণ কষ্ট হয় বন্ধু। তবে জানি না আমার মতো প্রবলেমে কেউ পড়ো কি না। তা আমার ঘরের মধ্যে 2টা ড্রামের মধ্যে স্টক করা থাকে, তো ওগুলোও শেষ হয়ে গেছিলো সেদিন। মানে পরে দিতে দিতে বিকাল 5টা হয়ে গেছে। তো ফিল্টারের জলটা তো আর ওটার থেকে দেওয়া যাবে না, যেহেতু আরও সেটা কারেন্টে হবে, খাওয়ার জলও ছিল না। মানে ভীষণ প্রবলেমে পড়তে হয়। তো সেই হিসাবে আমাদেরকে যে এত হিসাব করে চলতে হয়, ওই 1 ট্যাঙ্কি জলে আর তেমন কিছুই হয় না। তো এখন দেখো আমি সব দিক ধুয়ে নিয়েছি। এখন জল যেহেতু ছেড়েছি, তাড়াতাড়ি করে এই দিকগুলো করছি। আর এই যে মেশিন থেকে কাপড়গুলো তুলে হাতে এখন ধুয়ে দেবো। কাচা তো হয়ে গেছে মেশিনে, আরও কিছু ব্যাট কভার টাবার আরও কিছু দিয়েছি, সেগুলো মেশিনেই আছে। আর বাদবাকি কিছুটা তুলে নিয়েছি। তো এরপর আমার দেখো কাজ বাজ শেষ, স্নান টান করে আমি পুজো দিয়ে নিয়েছি। বাদবাকি যে ঘর গোছানো সবই হয়ে গেছে। এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে নিরামিষ রান্নাবান্না। তো আজকে একদমই সিম্পল রান্না বলতে পারো। আজকে ডাল করেছিলাম, অরল ডাল।
আর হলো এখানে ভাত করলা, যেটা কাঁকরোল আর কি, কাঁকরোলের পুর করবো। এটার মশলাটাকে একটু ভেজে নিচ্ছি আমি। তো মশলাটার মধ্যে ছিল সর্ষা, বাদাম আর চারমগজ বাটা, আর ছিল কাঁচা লঙ্কা। তো এইটা একটু নুন হলুদ দিয়ে একটু মিষ্টি দিয়ে এটাকে ভেজে তারপরে যে কাঁকরোলগুলো মানে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোর মধ্যে ভরবো। যে সিদ্ধ করে মশলাটাকে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে কিন্তু আমি মশলা ভাজার মধ্যে আমি কিন্তু কাঁকরোলের ভিতরে যেটা থাকে বিচিটা সেটাও দিয়ে ভেজে নিয়েছি। তারপরে এগুলোকে বেসনে ডুবিয়ে ভেজে নিচ্ছি। আর সাথে ছিল আলু গাজর সিদ্ধ, সেটাকে একটু ভাজা লঙ্কা দিয়ে মেখেছিলাম এটা। তো এই দেখো দুপুরে হয়ে গেল। এখন তো দুপুরে বেলা খাওয়ার সময় ছেলে মেয়েকে খেতেও দিয়ে দিয়েছে। আর আমার হাজব্যান্ড এখনও মন্দিরে, ও এখনও আসেনি। ও আসলে তারপর দুজন একসাথে খেয়ে নেব। তো দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ, দুপুরে একটু বিশ্রামও করে নিয়েছি। আর এখন কি বলতো, এখন হলো বিকালে আমি যে কাপড়গুলো ধুয়েছিলাম সকালবেলা সবগুলো আবার পেতে নিচ্ছি, সব জায়গাটা জায়গায় করে দিচ্ছি। আবার একটু সব কিছু ঝাড়া মোছা করে দিয়ে সব কিছু বিছিয়ে নিয়ে তারপরে ঘরগুলোকে ঝাড়ু দেব। ঘর বাইরের সব ঝাড়ু দিয়ে তারপরে মানে সন্ধ্যা প্রদীপ জ্বালাবো। তো এতক্ষণ অবধি বন্ধু যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলে, ধৈর্য ধরেও বলতে পারো, তাদেরকে জানাই আমার অশেষ ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদের এইভাবে যে কজনই আছো তাদেরকে বলছি পাশে থাকার জন্য অনেক ভালোবাসা রইল। আর আমার তরফ থেকে কৃতজ্ঞতা বোধও বলতে পারো। আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে দেখো, তাহলে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর যদি তেমন কিছু ভালো লাগে বা আমাকে কিছু বলার তোমাদের থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিও। তো এইভাবেই আজকের দিনটা কাটালাম। আর সন্ধ্যার পরে একটু মন্দিরে গিয়েছিলাম। তো মন্দিরে আমার অনেকটা সময় কেটে গিয়েছিল, যেহেতু আজকে আমার মন্দিরে উদ্বোধন ছিল। শীতলা মার নতুন মূর্তি বানিয়েছিল, তো নতুন উদ্বোধনী ছিল। তারপরে ধরো আমরা জল ভরতে গেলাম, ব্যান্ড পার্টি টার্টি এসেছিলো, তো সেগুলো আর তোমাদেরকে আজকের ভিডিওতে তো আমি দেখাবো না, পরে আরেকটা ভিডিওতে আমি তোমাদেরকে সব দিয়ে দেব। তো এইভাবেই দিন কাটিয়েছিলাম। আর রাত্রেবেলা তো আবার যা হয় টুকটাক রান্নাবান্না সেগুলো করেছিলাম। তো ছেলেমেয়েরাও যেহেতু বন্ধে ঘুরতে যেতে পারেনি, তো ওরাও বেশ খুশি ছিল পুজোটা শুরু হয়েছে দেখে। আর বলছে যে 1-2 দিন টিউশন মিস দেবে। এখন দেখা যাক কী করি। তো টিউশনটা কি মিসই দেয় নাকি। তো ছেলেমেয়ের আবদারও সবসময় ছাড়তে পারি না। আর কি বলতো, কোথাও ঘুরতেও যাওয়া হয়নি ওদের বন্ধের মধ্যে। আর সবসময় একঘেয়া পড়াশোনা। আমাদেরও মাঝে মাঝে এমন একঘেয়া লেগে যায় জানো তো, কাজ করতে করতে মানে মনে হয় কি কখনো কোথাও একটু ঘুরে আসি, কিন্তু কী করবো বলো, হাজব্যান্ডের ছুটি থাকে না। আর ও যখন ছুটি ধরো ম্যানেজ করতে পারবে তখন হয়তো ছেলের কিছু পড়াশোনার চাপ থাকলো বা মেয়ের কিছু এক্সাম থাকলো। তো এগুলো করতে করতেও যে আর বাইরে বেরোনো হয় না। আমার মতো সংসারে মানে অনেকেই হয়তো বা আছো যাদের এইসব প্রবলেমগুলো ফেস করতে হয়। তো কী করবো বলো, আগে তো নিজে বাচ্চাদেরকে দেখবো, ঘর সংসার দেখবো, তারপর না সব কিছু। তো তাই আর কি, মাঝে মাঝে সত্যি বোর লেগে যায় গো। বাচ্চারা কি বোর হবে, নিজেরাও বোর হয়ে যাই। তো এখন দেখো ঘরগুলোকে তোমাদের সাথে কথা বলতে বলতে এই কাজগুলো আমার সারা হয়ে গেল। আর ঘরও ঝাড়পোছ হয়ে গেল। তারপরে একটুখানি সামনে মুছে দেবো, যেহেতু বাইরে বালু বালু হয়ে আছে বারান্দা টারান্দাগুলো। এগুলো মুছে দিয়ে তারপরে সন্ধ্যা প্রদীপটা দিয়ে দেবো আর কি, সন্ধ্যা দিয়ে দেবো। তো এই ছিল আমার আজকের ভিডিও বন্ধু, এই ছিল আমার আজকের দিন চলা। আর তোমাদের সাথে এটুকুই আজকে দেখালাম। তো ভালো লাগলে পাশে থেকো আর একটা ছোট্ট লাইক দিও। আর কমেন্ট করে জানাতে ভুলো না যে কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটি। তো আজ আর বেশি কিছু দেখাচ্ছি না, আমার সন্ধ্যাবাতিও দেওয়া হয়ে গেছে। আজ তাহলে আসি বন্ধু, সকলে খুব ভালো থেকো আর আমার পাশে থাকো। ঠিক আছে?